তুমি মদিনায় নিয়ে যাও, তোমার পিত্রালয়ে তোমার পূর্বপুরুষের কাছে তাকে নিয়ে যাও, আর তার বাবার কবরখানা জিয়ারত করায় নিয়ে আসো। সে তো কোনোদিন বাবার চেহারা দেখে নাই। আমার নাতিটা এতিম, যদি পারো তাহলে তুমি চলে যাও, আমার নাতির বাবার কবরখানা যেন সে জিয়ারত করে দেখে আসে। হযরত আমেনা সাইয়্যেদা সন্তানকে নিয়ে সুদূর মক্কা থেকে মদিনা, আজকের দিন আর সেই দিন একদিন ছিল না, সুদূর পরিশ্রম করে হযরত রাসূল কারীমকে নিয়ে রওনা হয়ে গেলেন, মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। আহা, মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিবকে নিয়ে তিনার স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে চলে গেলেন। বর্তমান মসজিদে নববীর ভিতরে তার কবর পড়েছিল, পরে সেটা সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে জান্নাতুল বাকিতে। আল্লাহর নবীর আব্বা জানের কবরের পাশে গেলেন, নবীজি কাঁদলেন, হযরত আমেনাও কাঁদলেন। আল্লাহর নবী বাবার বিয়োগ ব্যথায় তিনি কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে চলে আসলেন। দীর্ঘদিন মদিনাতে থাকবেন নিয়ত করেছেন হযরত আমেনা। বাচ্চারা খেলাধুলা করে, আমার নবীজিও খেলাধুলা করতে গেলেন। ঠিক এমন সময় হযরতে রাসূল কারীম, বাচ্চারা যে মদিনার নিম্ন ভূমিতে পানি যে জমাইত হতো, আমাদের দেশে বলে পুকুর বা বিল, এই বিলের ভিতরে নবীজি গেলেন। বাচ্চারা বিলের ভিতরে গোসল করে, আল্লাহর নবী বাচ্চাদের গোসলের পাশে বিলের পাশে বসে আছে। এক ইহুদি দূর থেকে লক্ষ্য করলেন, রহমতের নবীজির মাথার উপরে একটা মেঘ ছায়া দিতেছে। যত সময় তিনি বসেছিলেন তত সময় পর্যন্ত আকাশের মেঘটাকে ছায়া দিল। ইহুদিরা আর বোঝার বাকি রইল না, হায় হায় ছেলেটা কে হতে পারে, নাম কি? পরিচয় নেওয়ার পরে ইহুদি আবার চলে আসলো হযরত আমেনার কাছে। আমেনার কাছে এসে বলল, ওহে সম্মানিতা, ওহে আপনি আল্লাহর পছন্দের ব্যক্তি, শুনেন আপনার নাম কি আমেনা? বলে হ্যাঁ। আপনার স্বামী নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলতেছে শোনেন আপনার ছেলের নাম মুহাম্মদ? বলে হ্যাঁ। বাবার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। কুরাইশ বংশের বনু হাশিম? বলে হ্যাঁ। কি ব্যাপার পাত্রী, এত কিছু তুমি কি করে জানো? পাত্রী ডাক দিয়ে বলে, আমেনা তুমি বড় ভাগ্যবতী, এই ছেলে সাধারণ কোনো ছেলে না, এই ছেলেটা আখিরি নবী হবে, তামাম দুনিয়া জোড়া তার খ্যাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। তামাম পৃথিবী জোড়া, হাজার হাজার মাইল দূরে কোথায় সৌদি আরব, সেখান থেকে ইসলাম এই মালদ্বীপের সাগরের দ্বীপের ভিতরে আসছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই সাগরের দ্বীপের ভিতরে তার আদর্শ বাস্তবায়িত হয়েছে। সেই দিন আমেনাকে বলতেছে ইহুদি পাদ্রী, সেই ধর্মযাজক ডাক দিয়ে বলতেছে, আমেনা তুমি অনেক ভাগ্যবতী, ইনি সেই নবী যার কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে, দুনিয়া জোড়া তার খ্যাতি হবে। আমেনা রে, তুমি এখানে তাকে রাখো না, তুমি দ্রুত তাকে তার দাদার কাছে নিয়ে যাও, কারণ একটা সম্প্রদায় যদি তাকে চিনে তাহলে তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। তাড়াতাড়ি নিয়ে চলে যাও, তুমি এই দেশে আর থাকো না। আল্লাহর নবীকে নিয়ে হযরত আমেনা রওনা করলেন। আস্তে আস্তে আবওয়া নামক স্থানে যখন আসলেন, সাথে ছিলেন হযরত উম্মে আইমান, তিনি নবীজির মায়ের দাসী ছিলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীজির আম্মার দাসী। তিনজনে পথ চলতেছেন। আবওয়া নামক স্থানে আসার পরে নবীজির আম্মা অসুস্থ হয়ে গেলেন। এইখানে আল্লাহ পাকের বিরাট বড় পরীক্ষা। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরত আমেনা আল্লাহর নবীকে কাছে ডেকে নিলেন। নবীজি কাঁদতেছিলেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিচ্ছিলেন সন্তানকে। প্রিয় নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আদর করতেছেন। উম্মে আইমানকে কাছে ডেকে বলেন, উম্মে আইমান রে, তুমি আমার দাসী, দাসী হতে পারো, কিন্তু আমি তোমাকে আমার নিজের বোনের মতো, আপন জনের মতো তোমাকে আমি সবসময় দেখেছি। উম্মে আইমান রে, আমি চলে যাচ্ছি, আমার যাওয়ার সময় ঘুরিয়ে গেছে, কিন্তু আমি আমার মুহাম্মদকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। উম্মে আইমান, আমার সন্তানটা এতিম হয়ে যাচ্ছে, তবে শোনো উম্মে আইমান, সে কিন্তু নবী হবে। তুমি আরো শুনে রাখো, তাম সৃষ্টিতে
আমার সন্তানের নাম ছড়িয়ে যাবে, তাম দুনিয়াতে আমার সন্তানের নাম ছড়িয়ে যাবে, আমার এই সন্তানের আদর্শ তাম দুনিয়াতে ছড়িয়ে যাবে। উম্মে ঈমান, আমার সন্তানটাকে এতিম রূপে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি সর্বপ্রথমে তার দাদার কাছে তাকে পৌঁছাই দিবে, আর তুমি তাকে নিজের সন্তানের মতো আদর যত্ন করবে। এই জন্য রসুল বলতেন, আপনি উম্মি বাদা উম্মি, আপনি আমার মা, কিন্তু মায়ের পরে আপনি আমার আর একজন মা। নবীজির দাসী ছিলেন উম্মে ঈমান। জীবনে কোনোদিন রসুল দাসীর নজরে দেখেন নাই, দাসীকে নবী মায়ের নজরে দেখেছে। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? দাসীকে নবী মায়ের নজরে দেখেছে। অথচ আমাদের চরিত্র কি? আমরা আমাদের কাজের ব্যক্তিকে, কাজের বুয়াদেরকে আমরা মানুষই মনে করি না। কি কথা ঠিক আছে না? আমরা মানুষই মনে করি না। অথচ আল্লাহর নবী তিনার দাসীকে তিনি মায়ের নজরে দেখতেন আর বলতেন উম্মি বাদা উম্মি, মায়ের পরে আপনি আমার একজন মা, মায়ের পরে আপনি আমার একজন মা। একই রুমে থাকতেন, একই রুমে থাকতেন দুইজন, আল্লাহর নবী এবং হযরত উম্মে ঈমান একই রুমে থাকতেন, একই ঘরে বসবাস করতেন। বলতেন আপনি মায়ের পরে আমার একজন মা। হযরত উম্মে ঈমান প্রিয় নবীকে কোলে নিলেন। আল্লাহর নবীর আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রব্বুল আলামিন, আমার রব বললেন, হাবিব আমি আপনাকে এতিম রূপে পেয়েছিলাম, আবার আপনাকে আমি আশ্রয় দিয়েছিলাম। হযরত উম্মে ঈমান নবীজিকে নিয়ে আসলেন, মাকে কবর দিলেন। হযরতে আমেনাকে কবর দিয়ে নবীজি কেঁদে বিদায় নিয়ে রওনা করলেন। চলে আসলেন মক্কায়। হযরত আব্দুল মুত্তালিব সন্তানকে কোলে নিলেন, নাতিকে আদর করলেন, নিজের কাছে রাখতেন। ওনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। কি আশ্চর্য, একের পর এক সব চলে যায়। ওনার সময় যখন চলে আসলো, তখন তিনি আবু তালিবকে কাছে ডাকতে বলেন, আবু তালিব রে, আমি আমার এতিম নাতিটাকে তোমার কাছে রেখে যাচ্ছি। হে আবু তালিব, আমার এতিম নাতিটাকে তুমি দেখে শুনে রাখবা। সাবধান, সন্তানের